রাজবীর, তুই ঠাম্মা, আরেকবার তুই ভেবে দেখ, যদি তুই আজকে এই বিয়েটা করিস তাহলে তুই সারা জীবনের জন্য পরিণীতাকে হারিয়ে ফেলবি। পরিণীতা আমাকে ছেড়ে যাওয়ার আগে একবারও ভাবেনি, তো আমি কেন ভাববো ঠাম্মা? ও আমার জীবন থেকে চিরদিনের মতো চলে গেছে আর আমি সব সম্পর্ক ভেঙে দিয়েছি। আমি দ্বিতীয়বার ভাবতে চাই না। কিন্তু ও তো আবার ফিরে এসেছে। একবার পরির সঙ্গে কথা তো না বল। ঠাম্মা, ও চলে গেছে। আমি ওকে বলেছি চলে যেতে, আর ও ফিরে আসবে না। এখানে বসুন। ছাড় আমার হাত। দেবো না আমি এটাকে। কি করতে এসেছি? মেয়েকে এবার ডাকুন। নাতাশা, চলো ঋতুকে নিয়ে আসি। চলো, ভেরি গুড, আমরা প্রায় এসেই গেছি। আরে, তোকে হাঁটাতে হাঁটাতে তো আমি হাঁপিয়ে গেলাম। তুই এক কাজ কর, তুই এখানে বস, আমি এক গ্লাস জল খেয়ে আসছি। ঋতু, ঋতু রেডি হয়েছো তুমি? পুরোহিত মশাই ডাকছেন। ঋতু, ঋতু দরজাটা খোলো না। ঋতু, কি হয়েছে? জানি না, দরজাটা খুলছে না। ঋতু, আরে বলছিলাম যে নতুন বউ তো, তৈরি হতে বোধহয় দেরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু দরজাটা আটকে রেখেছে কেন? হ্যাঁ ঋতু, শোন, দরজাটা খোল। ঋতু, আরে কি হলো? ঋতু এখনো তৈরি হয়নি নাকি? আরে ঋতু, দরজাটাই খুলছে না। আরে বিয়ের সময় সাজতে গেলে একটু দেরি হয়। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু দরজাটা তো ভেতর থেকে লক করা। সে কি, দরজা ভেতর থেকে বন্ধ? মানে? ঋতু, ঋতু, কি ঋতু, কত দেরি করলে তুমি? চল মা চল, বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চল। আরে, তুই নিচে কি করে পড়ে গেলি? এই কোণেটা ঋতু নয়, এটা পরিণীতা। সবাইকে ঠকাচ্ছে ও। কোণে পরিণীতা হলে ঋতু কোথায় আছে? এবার মালা বদলের জন্য আপনি উঠে দাঁড়ান।
একে অপরকে মালা পরিয়ে দিন। পরবর্তী কাজের জন্য এবার আপনারা নিজের জায়গায় বসে পড়ুন। ঋতু তো এখানে নেই। নেই এখানে? তাড়াতাড়ি তাড়াতাড়ি অন্য ঘরে চল, তাড়াতাড়ি কর, না হলে ওইদিকে বিয়ে হয়ে যাবে। হুম। সম্প্রদানের জন্য কন্যাপক্ষের কাউকে ডাকুন, কেউ যদি সম্প্রদান করে। হ্যাঁ, আমি করছি। খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের। ওই পরিণীতা আমাকে এভাবে ক্লোরোফর্ম দিয়ে আটকে রেখেছে, আমায় অজ্ঞান করে দিয়েছে, আর আমার বিয়ে। পরবর্তী প্রদক্ষিণে কন্যা পাত্রের আগে থাকবে। এই দরজাটা তো বাইরে থেকে আটকে দিয়েছে, কি করব? কেউ আছে? হ্যালো, দরজাটা খুলে আমাকে লক করে দিয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পরে, আগে তাড়াতাড়ি দৌড়ো। আমি ভালো করেছি না? ভালো নয়, খুব ভালো করেছিস। এবার আপনি নববধূর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন।
আমি আমার রুমে বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম, জানি না পিছন থেকে কেউ একটা এসে আমায় কিছু শুকিয়ে দিল। আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরল দেখি আমার হাত পা বাঁধা ছিল। আর রাজবীর, আমি সরি, আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমার এভাবে এটা করা ঠিক হয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এছাড়া কি করব। এগুলো এদের সব প্ল্যান। এই ভাই বোন মিলে বাড়ির সবাইকে ফাঁসাতে চেয়েছে, তোমাকে ফাঁসাতে চেয়েছে, ঠকাতে চেয়েছে তোমাদেরকে। আমি নিজে আমি এই বিয়ে মানি না, আমি এই বিয়ে মানি না। আর কত মিথ্যে কথা বলবে তুমি? আমি মিথ্যে কথা বলছি না রাজবীর, আমি সত্যি বলছি। আমি ওদের সব কথা শুনেছি। ও নিজে আমাকে বলেছে যে ও তোমাকে ফাঁসাতে চায়। আমি সত্যি বলছি রাজবীর, এরা এরা দুজনে মিলে তোমাকে ঠকাচ্ছে। আর তুমি কি করেছো? এত চিন্তা ছিল যখন আমার আর আমার পরিবারের, তখন ছেড়ে কেন চলে গিয়েছিল আমাকে? বাধ্য হয়েছিলাম আমি, বাধ্য হয়ে গেছিলাম আমি। এই এই সব এদের দুজনের প্ল্যানিং। ওরা দুজনে মিলে বাড়ির সব সম্পত্তি হাতাতে চাইছে, তোমাকে শেষ করে দিতে চেয়েছে। এক মিনিট। রাজবীর বুঝুক না বুঝুক, কিন্তু আমি বুঝতে পেরেছি যে তুমি এটা কেন করলে। কিন্তু প্লিজ, নিজের ভুলটাকে ঢাকার জন্য আমাকে আর আমার দিদিকে মিথ্যে প্রমাণ করো না। নিজের সম্পর্ক বাঁচাতে গিয়ে যদি এটা করতে, তো হয়তো আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার কাছে তো সম্পর্কের কোনো মূল্যই নেই। তোমার কাছে তোমার স্বামীর কোনো মূল্য নেই। আর যদি থাকতো তাহলে তুমি ওনাকে ছেড়ে যেতে পারতে না। আর ফিরে এসে এত বড় বিশ্বাসঘাতকতা! তুমি তো এসব করে নিজের লাইফ সেট করে নিলে। আর আমার দিদির কি হবে? ও এখন কি করবে? ওর হাত কে ধরবে? আর যদি আমার দিদি জানতো যে এরকম কিছু একটা হতে পারে, তাহলে বিয়ের জন্য কখনো রাজিই হতো না। তোমার বিয়ে তো পুরো রীতিনীতি মেনেই হয়ে গেল, কিন্তু আমার দিদির কি হবে? ওর জীবনটা তো শেষ হয়ে গেল। কে ধরবে এবার আমার দিদির হাত? বলো। কবির, তোমার বোনের কোনো ক্ষতি হবে না, আমি আছি তো। আমার কথা বিশ্বাস করো। আগেও একবার বিশ্বাস করে দেখেছি আমি, তারই তো ফল এটা। আমার বোনের সঙ্গে যা হওয়ার সেটা হয়েছে। এবার আপনার বোনের পালা। আমি বলেছিলাম আপনাকে যে আমি আমার দিদিকে খুব ভালোবাসি, খুব খুব বেশি, যেমন আপনি আপনার বোনকে ভালোবাসেন। কিন্তু আমি যেটা আমার দিদির সঙ্গে হলো, আপনার বোনের সঙ্গে আমি সেটা হতে দেব না। আমি শ্রেয়ার সঙ্গে বিয়ে করব। ঋতুতি, আমি বুঝতে পারছি তোর সঙ্গে এসব যা কিছু ঘটলো সব ভুল, আমি মানছি। কিন্তু এই জন্য আমি শ্রেয়া আর শ্রেয়ার পেটের বাচ্চাকে সাজা দিতে পারি না। পুরোহিত মশাই, আপনি বিয়ের কাজ শুরু করুন। না, এই বিয়েটা হতে পারে না। রাজবীর, এই বিয়েটা তুমি হতে দিও না। এই ছেলেটা আমাদের শ্রেয়ার জীবন নষ্ট করে দেবে। এটা ভুল হচ্ছে, এসব ঠিক হচ্ছে না। তুমি বিয়েটা আটকাও রাজবীর। ভুল তো আমি করেছিলাম, কিন্তু আমি এখন আমার ভুলটা শুধরে নেব। রাজবীর, চল। রাজবীর, আমার কথাটা তো শোনো। রাজবীর, রাজবীর, আমার কথাটা শোনো। রাজবীর, রাজবীর, আমার কথাটা শোনো। রাজবীর, প্লিজ। রাজবীর, খোলো।
হতে দিও না রাজবীর, এগুলো সব ওদের প্ল্যান। রাজবীর, কবি শ্রেয়ার জন্য ঠিক পাত্র নয়, আমার কথাটা শোনো। রাজবীর, পুরোহিত মশাই, আপনি বিয়ের কাজ শুরু করুন। আই হোপ আপনি আমাকে বিশ্বাস করতে পেরেছেন। আমি ভুল করেছিলাম, আপনি কিছু বলবেন না। আমি আপনাকে কোনো দোষ দিচ্ছি না, এর সব দোষ আমার। জানি না আমার দিদির এখন কি হবে। আমার দিদির মন তো আগেই ভেঙে গিয়েছিল, এবার হয়তো শেষ হয়ে যাবে। जाने सफर में ऐसा क्या हुआ है, मेरे हैं कदम और तेरा रास्ता है। दर्द जुदाई का इस दिल में भर के ढूंढेंगे तुझको राहों में फिर से। तेरे बिन सोना सोना लागे, जग मुझे सोना सोना लागे। तुझको ढूंढेंगी ये आंखें, ना जा जिंदगी में आके। রাজবীর, আমার কথাটা শোনো। রাজবীর, 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 এটা যা দেখলাম সেটা স্বপ্ন নয় তো? আর স্বপ্নে যে জায়গাটা দেখলাম সেটা তো রাজঘাটের প্রাসাদটা।
রাজবীর, রাজবীর, আমার কথা বিশ্বাস করো, মেঘা তোমাকে বোকা বানাচ্ছে।